আমরা চ্যাপ্টার 8 করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা একটু শিখতে চেষ্টা করব। এখানে সব সূত্র লাগবে না, সব সূত্র শেখাবো না, শুধুমাত্র যেগুলো লাগবে শুধু সেইগুলোই আমরা শিখব, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, সূত্রগুলো একটু মনে রাখার জন্য, যেহেতু আমরা করবো হচ্ছে চ্যাপ্টার 8 হচ্ছে ইন্টিগ্রেশন, হ্যাঁ, পুনরাবৃত্তিক সমাকলন। তা পুনরাবৃত্তিক সমাকলন করার ক্ষেত্রে এই সমাকলনের সূত্রগুলো মনে রাখার জন্য তুমি যদি অন্তরীকরণের সূত্রগুলো যদি মনে যদি রাখতে পারো তাহলে একটু সুবিধা হবে, হ্যাঁ। কারণ হচ্ছে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এটা পরস্পর বিপরীত। তা তুমি যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি ভালো করে বুঝতে পারো বা মনে যদি রাখতে পারো তাহলে তুমি ইন্টিগ্রেশন সূত্রগুলো পারবে আর কি। তা আমি এই জন্য এই দুটাই একসাথে দুটো কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রথম সূত্রটা আমরা কি জানি? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে ডি বাই ডিএক্স এক্স এর পর এন, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে এন এক্স এর পর এন মাইনাস ওয়ান, হ্যাঁ। এক্স এর যে পাওয়ার থাকে পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এইটা যদি সমাকলন করি তাহলে সমাকলন ক্ষেত্রে সূত্র যেমন হবে ইন্টিগ্রেশন এক্স এর পর এন ডিএক্স, হ্যাঁ। এটাকে সমাকলন করলে হবে হচ্ছে এই পাওয়ারটা, দেখো এখানে কি হয়েছে, পাওয়ার বিয়োগ হয়েছে, এখানে পাওয়ার যোগ হবে, এখানে পাওয়ার যোগ হবে, হ্যাঁ, পাওয়ার যোগ হবে। আর এখানে কি পাওয়ারটা গুণ হয়েছিল, এখানে ভাগ হবে, ওই সেম পাওয়ারটা ভাগ হবে, ঠিক আছে। এখানে সবগুলোর সাথে আবার একটা করে পাওয়ার মানে একটা করে ধ্রুবক সংখ্যা যোগ সি দেওয়া লাগবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে 2 নম্বর সূত্র হচ্ছে যদি আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, মনে করো ধ্রুবক সংখ্যা এর যদি আমরা যদি সমাকলন করি তাহলে কত হয়, শূন্য হয়, এর বলে শূন্য হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটারে আমরা যদি সমাকলন যদি করি এ ডিএক্স তাহলে তখন হবে হচ্ছে এক্স, ঠিক আছে। তখন হচ্ছে কত হবে, এর মানে ধ্রুবক সংখ্যা এর করলে এক্স হবে, টু রে করলে 2x হবে, থ্রি রে করলে 3x হবে, সি রে করলে cx হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি sin x, তাহলে আমরা জানি sin x এর সমাকলন করলে অন্তরীকরণ করলে cos x হয়। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে আমরা যদি cos x এর যদি সমাকলন করি, cos x এর সমাকলন করলে হবে হচ্ছে sin x, ঠিক আছে। sin x এ অন্তরীকরণ করলে হচ্ছে cos x হয়, তার মানে cos x এর সমাকলন করলে sin x হবে, ঠিক আছে। আবার একই রকম ভাবে যদি আমরা অন্তরীকরণ করি cos x তাহলে কত হয়, cos x এ করলে হচ্ছে sin x মাইনাস sin x হয়, cos x এর অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়। তার মানে যদি আমরা সমাকলন করি cos x সরি sin x, যে sin x এর সমাকলন করি তাহলে কত হয়, sin x এর বলে হচ্ছে মাইনাস cos x, হ্যাঁ, মাইনাস cos x, এগুলো সবসময় একটা প্লাস সি হবে। প্লাস সি হবে কেন, কারণ এখানে লিমিট দেওয়া নেই, লিমিট থাকলে সিটা লেখা লাগবে না, লিমিট যদি না থাকে তাহলে সি লেখা লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে যদি আমরা অন্তরীকরণ করি tan x, যে tan x এর যে অন্তরীকরণ করি তাহলে কত হয়, tan x অন্তরীকরণ করলে আমরা জানি sec স্কয়ার x হয়, sec স্কয়ার x, হ্যাঁ। তার মানে যদি আমরা sec স্কয়ার x যদি আমরা যদি সমাকলন করি তাহলে হবে হচ্ছে tan x, ক্লিয়ার? বোঝার আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা নেই, একদম সেম। অন্তরীকরণের সূত্র, অন্তরীকরণ যা করব সমাকলনটা তার বিপরীত হবে। যেমন এখানে sin x এর করলে cos x হচ্ছে, তারপরে cos x এর সমাকলন করলে sin x, cos x এর অন্তরীকরণ করলে মাইনাস sin x, তার মানে মাইনাস sin x এর করলে cos x, বা sin x এর করলে মাইনাস cos x, tan এর করলে sec স্কয়ার x, তার মানে sec স্কয়ারের সমাকলন করলে tan x, ঠিক আছে। এই তাহলে এখানে আমরা 5টা সূত্র শিখলাম, এই 5টা সূত্রই এখানে লাগবে, আরো কিছু সূত্র লাগবে সেগুলো আমরা শিখব করে। মানে
প্রয়োজনীয় সূত্র যা আছে সেগুলো আমরা এক এক করে সব করব। তারপর আমরা পাশে লিখি। আবার আমরা জানি যে ডি বাই ডি এক্স লন এক্স, হ্যাঁ, লন এক্স এর যদি অন্তরীকরণ করি, লন এক্স এর অন্তরীকরণ করলে হচ্ছে 1/x হয়। তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারি যে 1/x যদি সমাকলন যদি করো তাহলে ln x হবে। ক্লিয়ার? একদম উল্টা, ln x এ করলে 1/x, তার মানে হচ্ছে 1/x এর সমাকলন করলে ln x হবে। ঠিক আছে? তারপরে যদি আমরা e টু দি পাওয়ার x যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের e টু দি পাওয়ার x হয়। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যদি e টু দি পাওয়ার x যদি সমাকলন যদি করি তাহলে সেই e টু দি পাওয়ার x হচ্ছে। ঠিক আছে? e টু দি পাওয়ার x হবে। তারপরে মনে করো আমি যদি tan ইনভার্স x এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কত? tan ইনভার্স x অন্তরীকরণ করলে হবে হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারবো যে যে 1/1 প্লাস x স্কয়ার এটাকে যদি সমাকলন করি তাহলে tan ইনভার্স x হবে, tan ইনভার্স x হবে। ক্লিয়ার? তাই এই যে এইরকম তিনটা সূত্র আছে, হ্যাঁ, এই তিনটা সূত্র লাগবে। যেমন হচ্ছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার ইজ tan ইনভার্স x। তারপরে সেম একই রকম ভাবে আরেকটা সূত্র আছে। তো এখানে যে সূত্রটা লিখছি এইরকম ক্যাটাগরি আরো কয়েকটা সূত্র আছে, হ্যাঁ, এগুলো বেশি ইম্পর্টেন্ট সূত্র, তো এগুলো আমি একটু লিখে দিই। তো এখানে লিখছি হচ্ছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx, তারপর হচ্ছে tan ইনভার্স x। তাহলে এরকম যদি থাকে যে ইন্টিগ্রেশন 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। দুইটা কিন্তু একই সূত্র। ঠিক আছে? তো এখানে জাস্ট এখানে 1 ছিল আর এখানে 1 এর জায়গায় শুধু a হয়ে গেছে। বা তুমি যদি এর জায়গায় যদি 1 কল্পনা করো তাহলে কিন্তু এখানে 1/1 তখন তার লেখা লাগে না, শুধু tan থেকে যাচ্ছে। আবার হচ্ছে x/a যদি 1 ধরে শুধু x থেকে যাচ্ছে, মানে দুইটা কিন্তু একই সূত্র আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এরকম আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন নিচে হচ্ছে রুট ওভার আছে, হ্যাঁ, রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, এই একটা সূত্র আছে রুট থাকলে। হ্যাঁ, আর রুট থাকলে এটা দুই রকম ভাবে সূত্র লেখা যায়, একটা সাইন দিয়ে লেখা যায়, একটা লন দিয়ে লেখা যায়। তাই এটা লনেরটা তোমাদের কাজে লাগবে, একটা লন দিয়ে লিখি। এটা হচ্ছে লন, এটা হচ্ছে x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। এই তাহলে মোটামুটি তোমাদের এই কটা সূত্র পড়লে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তোমরা করতে পারবা। এটা সূত্র তো অভাব নেই, আরও অনেক সূত্র আছে, সূত্র পড়াতে 2 দিন লাগবে, কিন্তু অত সূত্র তোমার লাগতেছে না। আমার এই চ্যাপ্টার 8 করতে গেলে আমার এই সূত্রগুলো পড়লে হয়ে যাচ্ছে। তার শুধু এইগুলো তোমরা পড়বা। এই ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 চ্যাপ্টারটা এই পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল। তো এই ইন্টিগ্রালের ক্ষেত্রে তোমরা দেখবে যে বারবার একটা প্রবলেম বারবার পাইতেছে, সেটা হচ্ছে ইউভি মেথডটা প্রয়োগ করা। তো আমি আজকে এই ভিডিওতে আমি ইউভি মেথডটা খুব ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো আর কি। তো নর্মালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউভি মেথডটা আমরা এভাবে লিখি যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র আমি একটা এক্সাম্পল তো বোঝাই। আমি একটা সূত্র লিখলাম যে অঙ্ক করলাম আর কি, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স, হ্যাঁ, এক্স সাইন এক্স ডিএক্স। তো আমরা নর্মালি বুঝতেছি যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করি।
তাহলে প্রথম হচ্ছে ইউ মানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ভি মানে হচ্ছে সাইন এক্স, তারপর হচ্ছে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, ইউ মানে হচ্ছে আমার এক্স, ইন্টিগ্রেশন ভি মানে হচ্ছে সাইন এক্স, তারপর একটা ডিএক্স ব্র্যাকেট আর ডিএক্স। ঠিক আছে, তো এখানে এক্স এর মতো এক্স থেকে যাবে, সাইন এক্স যদি সমাকলন করি তাহলে কত হয়, মাইনাস কজ এক্স হয়, মাইনাস কজ এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশনটা দিলাম, এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, আর সাইন এক্সের সমাকলন করলে মাইনাস কজ এক্স হচ্ছে, হ্যাঁ, মাইনাস কজ এক্স, আর ওই পরের ডিএক্সটা লিখলাম। ওকে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স কজ এক্স, এক্স কজ এক্স মাইনাস মধ্যে প্লাস ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স। ওকে, তাহলে মাইনাস এক্স কজ এক্স প্লাস কজ এক্স সমাকলন করলে সাইন এক্স, সাইন এক্স, সাইন এক্স, এটা হচ্ছে আমার ইউনিভার্সাল। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না, এটা করতে কোনো ঝামেলা নেই, এটা মিলে গেছে। সমস্যা হচ্ছে তখন যদি মনে করো আমার এখানে এই এক্স এর জায়গা যদি এক্স স্কোয়ার থাকতো বা এক্স এর পর 3 বা 4 যদি থাকতো, সেই ক্ষেত্রে আমি কীভাবে করতাম, দেখো এখানে যদি এক্স স্কোয়ার যদি থাকতো সেই ক্ষেত্রে আমার এখানে হয়তো এক্স স্কোয়ার, এখানে হয়তো এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে তখন এখানে হয়তো 2x, এই 2x এর জায়গা তখন এখানে আমার 2x এর জায়গা আমি যখন 2x তো 2 নিয়ে সামনে আর x থাকতো এখানে। এই ক্ষেত্রে দেখো দেখো সামনেটা কোথায়, এই ক্ষেত্রে দেখো আগের বার এখানে ছিল শুধু cos x, কিন্তু এখানে আবার x cos x হয়ে গেল, তাহলে এখানে আবার এই মেথড করতেছে, তাহলে এখানে আবার এই মেথড করতে হবে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। দেখো ঝামেলাটা কত বেশি হইতো যদি আমার এখানে যদি x স্কয়ার 3 দিয়ে থাকতো, x এর পাশে 3 থাকতো, তাহলে দেখো এখানে আবার এখানে 3 হইতো, এখানে 3 হইতো, এখানে হইতো 3x স্কয়ার, এখানে হতো 3, এখানে হতো x স্কয়ার। দেখো এখানে আবার এই মেথড পড়তো, ওই ইউভি মেথডের ভিতরে আবার ইউভি মেথড পড়তো, তারপরে দেখো কত বড় হইতেছে, বিশাল বড় হয়ে যাইতেছে। তো এই ঝামেলাটা দূর করার জন্য আমি অন্য একটা ইউভি মেথড তোমাদের শেখাবো, যেটার মাধ্যমে তুমি যত বড় ইউভি মেথডই থাক এক লাইনে হয়ে যাবে, অঙ্কটা এক লাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি কীভাবে করবো, দেখো এটাই আমি দেখাই, যেটা করছি এটাই দেখাই। ওটা করতে গেলে মনে করো আমি আগেরটা দেখাই একটু, এক্স সাইন এক্স মনে করো আছে, এক্স সাইন এক্স ডিএক্স, এটা আমি তুমি তখন ইউনিভার্সালি যখন ফেলাবো তখন হচ্ছে ট্রিক্সের মাধ্যমে, তখন আমি কী করবো, প্রথম এটা ইউ এটা ভি, যেটা ইউ থাকবে ওইটাকে আমি সেম ওইভাবে রেখে দেবো, এক্স হচ্ছে আমার ইউর মতো আমি ইউ এভাবে রেখে দেবো, কিছু করবো না। আর যেটা ভি আছে এই ভিটাকে আমি কী করবো, সমাকলন করে এখানে লিখবো, ভিটা কী করবো, সমাকলন করে এখানে লিখবো। তার ভিড়ে এই সাইন এক্সে আমি কী করবো, সাইন এক্স আমি যদি সমাকলন যদি করি, সাইন এক্সের সমাকলন করলে কত হয়, মাইনাস কজ এক্স হয়, তা মাইনাস কজ এই সাইন এক্সের সমাকলন করে আমি এখানে লিখবো মাইনাস কজ এক্স। ক্লিয়ার? মাইনাস কজ এক্স। এবার এটা সূত্রে মাইনাস দিব, এবার এই যে এক্স ছিল, যেটা ইউ ছিল, ইউটাকে অন্তরীকরণ করে এখানে দেবো, কী করবো, অন্তরীকরণ করবো। তাই এই ওয়ানটা অন্তরীকরণ, এক্স অন্তরীকরণ কত হয়, 1 হয়, এক্স অন্তরীকরণ করলে 1। আচ্ছা এবার যে এখানে যেটা দেওয়া আছে মাইনাস কজ এক্স, এই মাইনাস কজ এক্সটা আমি কী করবো, আবার সমাকলন করবো। তার মাইনাস কজ এক্সের সমাকলন করলে দেখো আমরা জানি যে কজ এক্সের যদি সমাকলন করি, কজ এক্সের সমাকলন করলে হচ্ছে কত হয়, সাইন এক্স হয়, সাইন এক্স। তাহলে মাইনাস কজ এক্সের করলে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস সাইন এক্স। এই তার মানে এখানে যাচ্ছে এক্স মাইনাস এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স। ক্লিয়ার? বুঝছে? আচ্ছা এটা তো খুব ইজি হয়ে গেছে তাই না। এখন যদি মনে করো আমার এখানে এক্স এর জায়গায় আমি যদি এক্স স্কোয়ার লিখে দিই, দেখো এক্স এর জায়গায় আমি এক্স স্কোয়ার দিলাম, তো এক্স স্কোয়ার দিলে কি হইতো, এক্স স্কোয়ার দিলে পরে সেম আগের মতোই, তখন হচ্ছে এখানে হইতো আগে এক্স স্কোয়ার মতো এক্স স্কোয়ার রেখে দেবো। আচ্ছা এবারে এই সাইন এক্সের জায়গায় আমি কী লিখবো, সাইন এক্সটাকে সমাকলন করে এখানে লিখবো, সাইন এক্সের সমাকলন করলে কত হয়, মাইনাস কজ এক্স হয়, মাইনাস কজ এক্স। ক্লিয়ার? মাইনাস কজ এক্স। এবার সূত্রে মাইনাস দেব, সূত্রে মাইনাস দিয়ে এই যে এখানে দিয়ে আছে কত, এক্স স্কোয়ার,
মানে ইউ, এটাকে অন্তরীকরণ করে এখানে লিখবো। তো এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কত হয়? অন্তরীকরণ করলে 2x হয়। এবার এটাকে আমি সমাকলন করবো। তো cos x এর সমাকলন করলে হচ্ছে sin x, cos x এর সমাকলন করলে sin x হয়, তাহলে এখানে মাইনাস cos x দেওয়া তাহলে মাইনাস sin x হবে। আচ্ছা, আগের বার ভুল করছিলাম, ওখানে মাইনাস লিখছিলাম না, মাইনাসটা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে cos x এর সমাকলন করলে sin x, মাইনাস থাকলো। আচ্ছা, এবার আমি কি করবো? এবার দেখো x স্কয়ার অন্তরীকরণ করে আমি কি লিখছি? x স্কয়ার অন্তরীকরণ করে 2x লিখছি, x স্কয়ার অন্তরীকরণ করে 2x লিখছি। এবার 2x এর অন্তরীকরণ করে আবার কত হবে? 2x এর অন্তরীকরণ করে 2 হবে। তাহলে এখানে ছিল না, এখানে ছিল দেবো প্লাস। তাহলে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস হবে। তাহলে প্লাস 2x টা করলে হচ্ছে 2, আর এই sin x এর সমাকলন করলে sin x টা করলে হচ্ছে আমার sin x এর করলে মাইনাস cos x, সেই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস cos x। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আগের অঙ্কটা করার সময় কিন্তু এখানে আমি মাইনাস দিলাম না, মাইনাস, এখানে মাইনাস হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে পেলাম কত? মাইনাস এক্স স্কোয়ার cos x মাইনাস প্লাস 2x sin x প্লাস 2 cos x। বুঝা গেছে? তাহলে বাবু এটা কি সোজা হলো না? আচ্ছা, তাহলে প্রথমে প্লাস দিলাম, মাইনাস দিলাম, পরে প্লাস, এরকম করে চিন্তা হবে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল বলতে বোঝাই। মনে করো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার দেখাচ্ছি। মনে করো আমি দিলাম হচ্ছে এক্স এর পর কিউব, এখানে দিলাম হচ্ছে cos x dx। এটা তোমরা নিজেরাই চেষ্টা করো, নিজেরাই পারবা, ভিডিও স্কিপ করে চেষ্টা করো, তারপর দেখো আমার আসতে মিলে কিনা। আচ্ছা, এবার আমি করি। তাহলে প্রথম অবস্থায় আমার এক্স কিউবের জায়গায় আমার এক্স কিউব থাকবে, ইউ থেকে যাবে। এবার cos x টা আমরা কি করতে হবে? সমাকলন করতে হবে। cos x এর সমাকলন করলে কত হয়? sin x হয়, sin x। সূত্রে মাইনাস, এটাকে অন্তরীকরণ করবো। এক্স স্কোয়ার, এক্স কিউব অন্তরীকরণ, তোমার হচ্ছে এক্স কিউব অন্তরীকরণ করলে 3x স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। আর এই sin x টা তুমি কি করবে? আবার সমাকলন করবে। sin x এর সমাকলন করলে মাইনাস cos x, ঠিক আছে। আচ্ছা, সূত্রে প্লাস হবে, তাহলে প্রথমে প্লাস, মাইনাস, তারপর প্লাস। আচ্ছা, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 3x স্কোয়ার অন্তরীকরণ করলে 3 দুগুণা 6x, বোঝা গেছে? x কিউব অন্তরীকরণ করে 3x স্কোয়ার, 3x স্কোয়ার অন্তরীকরণ করে 6x। আচ্ছা, এর মাইনাস cos x যদি আবার সমাকলন করি তাহলে কত হবে? মাইনাস sin x হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার সূত্রে মাইনাস দাও। এখন এখানে এই 6x ওদের অন্তরীকরণ করতে কত? 6 হয়, 6x এর করলে 6 হবে, আর sin x টা করলে আবার কত হবে? মাইনাস sin x টা করলে মাইনাস cos x, তাহলে মাইনাস থেকে প্লাস cos x। এই তাহলে এখানে পাবো হচ্ছে x কিউব sin x মাইনাস হচ্ছে প্লাস 3x স্কয়ার cos x প্লাস হচ্ছে মাইনাস 6x sin x মাইনাস 6 cos x। এর থেকে ভালো করে বোঝানো সম্ভব না, একদম ক্লিয়ার করে দেখো। এইটা তুমি যদি নর্মালি এই সূত্রের সাহায্যে করতে চাও তাহলে তোমার অ্যাটলিস্ট 3 পৃষ্ঠা হবে, 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা তো হবেই। আর এখানে দেখো একদম ইজিলি এক লাইন বা 2 লাইন হয়ে গেছে। তোমরা এইভাবে করার চেষ্টা করবে। আচ্ছা, তো এই ইউবি মেথডটা, এটা আর একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আরও বেশি দরকারি, এটা আমি এখন শিখাবো। এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 2। তো এখানে দেখো নর্মালি আমরা দেখলাম যে এখানে এক্স সাইন এক্স যখন ছিল তখন আমি এটারে ইউ ধরছি, এটারে ভি ধরছি। দেখো এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি। এটাকে ইউ কেন ধরছি? আমি এটাকে ইউ ধরলাম না, কারণ যেটাকে আমি ইউ ধরবো ওই ইউটারে অন্তরীকরণ করতে করতে একটা সময় জিরো হয়ে যাইতে হবে। ইউরে অন্তরীকরণ করতে করতে একটা সময় জিরো হয়ে যাইতে হবে। কিন্তু আমি সাইনটা যদি ইউ থেকে ধরতাম তাহলে কিন্তু এই সাইনটা ইউ ধরলে সাইনটা কোনো জিরো হইতো না, কারণ সাইনটা অন্তরীকরণ করলে কস কষ্ট করলে আবার সাইনটা করলে কস কষ্ট করলে এরকম চলতেই থাকতো। কাজে এখানে এইটারে ইউ ধরার কোনো সুযোগ নেই, ইউ এটাই ধরতে হবে। কিন্তু ধারণা হচ্ছে যখন যদি এমন যদি থাকে, তখন একটা জায়গা দিলাম সাইন এক্স, একটা জায়গা দিলাম কস এক্স ডিএক্স। এখন তুমি এটা আগে তুমি সমাকলন যদি করতে চাও তাহলে এগুলো তোমার ইউ মেথডই পড়বে, তাই না? কিন্তু এখানে দেখো তো কোনোটাকে ইউ ইউ ধরা যায়, কোনোটাকে কিন্তু ইউ ধরা যায় না, কারণ তুমি যারাই ইউ ধরো ওটা কখনো শূন্য হচ্ছে না, ওটা কখনোই শূন্য হচ্ছে না। তুমি সাইন ইউ ধরবা, সাইনটা করলে কস, সাইন অন্তরীকরণ করলে কস, কস করলে সাইন, সেম যাই হচ্ছে, শেষ হচ্ছে না।
আবার কসের দৈর্ঘ্য সেম একই রকমভাবে শেষ হচ্ছে না, কারণ তুমি এখানে কীভাবে সলভ করবা। তো যখন এইরকম সমস্যা যখন থাকবে তখন দেখো এখানে ইউবি যখন এরকম যখন থাকবে তখন তুমি চেষ্টা করবা কি এখানে ইউ মেথডটা না ফেলানোর জন্য। তখন কি করতে হবে, এই যে ইউ আর ভি দুটো ফাংশন, যেগুলো একটা ফাংশনকে ভ্যানিশ করে দেওয়া লাগবে। কীভাবে ভ্যানিশ করবো আমি, দেখো আমি এখানে এইভাবে করলাম ইন্টিগ্রেশন, দিলাম হচ্ছে সাইন এক্স, আর এই যে কজ এক্স ডিএক্স, দেখো এই কজ এক্স ডিএক্সটাকে আমি একবারে লিখবো ডি ভিতরে দেবো সাইন এক্স, দেখো ভ্যানিশ হয়ে গেছে। কীভাবে করলাম, দেখো ডি অফ সাইন এক্স মানে কত, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাহলে সাইন এক্স সমাকলন করলে কত হবে কজ এক্স, আবার cos x x এর করলে কত হবে dx, তাহলে d অফ sin x মানে হচ্ছে x cos x, তার মানে দেখো এই দুটো মিলছে এখানে, sin x এর জায়গায় sin x লিখলাম, আর এই যে cos x dx, এই যে cos x dx, cos x dx টাকে আমি একবার লিখছি d অফ sin x। এখন দেখো তো এখানে কি বিবেচনা করছে না, এখানে ফাংশন আছে একটা, এখানে ফাংশন মাত্র একটা আছে, আর এখানে আর কিছু নেই। তো এখন এখানে এটা দুটো সুবিধা হয়েছে, একটা হচ্ছে বিবেচনাটা চলে গেছে, আর একটা সুবিধা হয়েছে এখানে এই যে সাইন এক্সটা আছে, এই সাইন এক্সটা এখন সলভ হয়ে গেছে, সাইন এক্সটা অপারেটর হয়ে গেছে। কীভাবে দেখো, এই আমি যখন সমাকলন যখন করবো এক্স ডিএক্স, এই সমাকলনটা কীভাবে করবো আমরা, এক্স যেহেতু এক্স আছে তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার বাই 2 হবে, এখানেও সেম তাই হবে, এখানে এটাকে সাইন বলা যাচ্ছে না, কারণ এই সাইন তো ডির ভিতরে চলে আসছে, মানে এটা এখন এক্স হয়ে গেছে, আর পুরোটা মিলে এক্স হয়ে গেছে, তখন এটা হবে সাইন স্কোয়ার এক্স বাই 2। দেখো এখানে সাইনটা সমাকলন করলে কিন্তু মাইনাস কস হয়, কিন্তু এখানে কি এক্স স্কোয়ার, এই সূত্রটা পড়ে গেছে এক্স স্কোয়ার বাই 2, বোঝা গেছে। তার মানে এরকম যখন থাকবে, যখন তুমি ইউ ধরার কোনো কিছু পাইতেছো না, তখন হচ্ছে বুদ্ধি করে এইভাবে করতে হবে, তখন এটা ধরে নেওয়া লাগবে, ধরে করতে হবে, অথবা যে কোনো একটা রিল ভিতর নিয়ে চলে আসতে হবে। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার কি হবে, যে দুটো ফাংশন যখন থাকবে ইউ, যেখানে যে দুটো ফাংশন থাকবে ইউ আর ভি, তুমি দেখবে এই দুটাকে যে কোনো একজনের অন্তর্দ্বিগুণ করে আরেকজন পাওয়া যাবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র তুমি এই উপায়টা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দিই, মনে করো আমি এখানে লিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন 1/x ln x dx। এখন খেয়াল করো, এখানে তুমি কাউকে ইউ ধরতে পারবা, কাউরে ইউ ধরা সম্ভব না, তুমি মানে কোনোটা কিউ ধরলে কোনো সময় জিরো হইতেছে না, জিরো হবে না। এখন তাহলে তুমি কী করতে পারো, তুমি যখন চিন্তা করবে এই যে দুটো ফাংশন দিয়ে আছে, তাহলে এর ভিতরে এই ln x এর অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, বুঝা গেছে, d/dx ln x, এটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1/x পাওয়া যায় না, 1/x পাওয়া যাচ্ছে। তার মানে আমি এটা কি ছাড়াই আমি করতে পারবো, কিভাবে করবো, ইন্টিগ্রেশন দেবো, এই ln x জায়গায় ln x লিখবো, আর এই যে 1/x dx, এই 1/x dx কে আমি লিখবো একবার d ভিতরে দেবো ln x, দেখো d ভিতরে ln x, এই যে d ভিতরে ln x মানে কত 1/x dx, এই দেখো আবার একটু বলি d অফ ln x, এটা মানে কত, d মানে ডিফারেন্সিয়েশন, ln x মানে হচ্ছে 1/x, আর x এর অন্তরীকরণ করলে আবার হচ্ছে dx হবে। ঠিক আছে, তাহলে এই দেখো এই ln x থেকে ln x কাটলাম, এই 1/x dx কে আমি একবার লিখলাম d অফ ln x, তাহলে কিন্তু এখানে বিভাগ করতেছে না, এখানে তুমি সেম আগের মতোই কি করতে পারতেছো, ln x তুমি লিখতে পারছো ln x হোল স্কয়ার বাই 2, এই যে x স্কয়ার বাই 2 এই সূত্র করছে, এই যে x dx, এটা x dx, এটাকে ln x d ln x বলা যাবে না, x dx হয়ে গেছে, বুঝা গেছে। তো এইটা হচ্ছে আপনার সেকেন্ড ট্রিক্স। তো এইভাবে এই দুটো ট্রিক্স যদি মাথায় যদি রাখতে পারো, যদি ঠিক মতো বোঝো, এই চ্যাপ্টারটা সব পারবা, একদম সব পারবা।